হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 বইয়ের ভেদের চ্যাপ্টার শুরু করব। এটা তোমাদের বইয়ের 13 নাম্বার চ্যাপ্টার। তো খাতা পেন বার করে ফেলো, নোট নিতে শুরু করো। আমরা ভেদের চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো আমরা দুটো উদাহরণ নিয়ে আলোচনা করতে শুরু করি। প্রথমটায় কি আছে দেখো, দূরত্ব আর সময় এই দুটো চলরাশি আছে। 2 কিলোমিটার দূরত্ব যেতে 10 মিনিট সময় লাগে, 4 কিলোমিটারে 20 মিনিট, 6 কিলোমিটারে 30 মিনিট, 7 কিলোমিটারে 35 মিনিট। ঠিক তো? আমরা যখন ত্রৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলো করেছিলাম তা থেকে আমরা বলতে পারি যে এদের মধ্যে সরল সম্পর্ক আছে, তাই না? এর অর্থ কি দেখো, যদি দূরত্বকে আমি x ভাবি আর সময়কে আমি y ভাবি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো x বাই y বার করে দেখো। প্রথম ক্ষেত্রে x বাই y কত দেখো, 2/10, 1/5। পরেরটা x বাই y কত দেখো, 4/20, তার মানে 1/5। এইটা x বাই y কত দেখো, 6/30, মানে 1/5। এটার ক্ষেত্রে 7/35, মানে 1/5। এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখো x বাই y এর মানটা সমান হচ্ছে, 1/5 হচ্ছে। অর্থাৎ x বাই y এর মানটা এখানে প্রত্যেক ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে, তাই তো? যদি এরকম হয় যে দুটো চলরাশির অনুপাত যদি সবসময় ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো x আর y সরল ভেদে আছে। ওকে, আর তাকে আমরা লিখবো এইভাবে, x is proportional to y, x is proportional to y। এটা হচ্ছে সরল ভেদের চিহ্ন। ঠিক আছে, এইটা দেখি। এখানে আছে লোক সংখ্যা আর দিন সংখ্যার কিছু ডেটা আছে। 5 জন লোক একটা কাজ 6 দিনে করে, 10 জন লোক একটা কাজ 3 দিনে করে। এখানে দেখো x into y দেখো কত হচ্ছে, x into y 5 into 6 30, 6 into 5 30, 10 into 3 30, 15 into 2 30। তাহলে এখানে x আর y এর গুণফলটা ধ্রুবক আছে। অর্থাৎ যদি দুটো রাশির চলরাশির গুণফল ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো x আর y ব্যস্ত ভেদে আছে। x আর y ব্যস্ত ভেদে আছে, তাকে আমরা প্রকাশ করব গাণিতিকভাবে এরকম, x is inversely proportional to 1/y। প্রথমটা কি আছে, x is proportional to y, আর এটাতে কি আছে, x is inversely proportional to 1/y। তাহলে এটা হলো সরল ভেদের চিহ্ন। সরল ভেদে থাকলে তাকে এইভাবে প্রকাশ করব, আর ব্যস্ত ভেদে থাকলে তাকে এইভাবে প্রকাশ করব। ভিডিও হবে পজ, তোমরা এই অবধি খাতায় নোট করবে। তাহলে আলটিমেট কি শিখলাম এখনো অবধি, যদি x আর y সরল ভেদে থাকে তাহলে তাকে লিখবো x is proportional to y, আর যদি x আর y ব্যস্ত ভেদে থাকে তাহলে তাকে লিখবো x is proportional to 1/y। ওকে, বা x is inversely proportional to y, যে কোনো একটা কিছু বলতে পারি। তো এবার যদি x proportional y থাকে, তাহলে তাকে আমরা এইভাবে লিখতে পারবো, x সমান সমান k into y। কেটা কি, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। আর যদি এখানেও প্রপোর্শনাল সাইনটাকে, অর্থাৎ প্রপোর্শনাল সাইন তুলে সমান আনতে গেলে আমাদের একটা ধ্রুবক চাই। ঠিক আছে, যেমন আগের অঙ্কটায় ধ্রুবক হয়েছিল 1/5। ঠিক আছে, আবার এখানেও যদি প্রপোর্শনাল সাইনটাকে তুলতে পারি,
তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান k ইনটু 1/y। ওকে, আচ্ছা, অর্থাৎ প্রপোর্শনাল সাইন তুলে সমান আনতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে। চলো, মোটামুটি ভেদের কনসেপ্ট এইটুকুন। এইবার আমরা অঙ্ক করতে থাকবো এক এক করে, তাহলে আমরা আইডিয়াগুলো বুঝতে পারবো কিভাবে এর থেকে অঙ্ক করবো। এই অবধি তোমরা নোট করে নিয়েছো, আমি এটা রাফ করে দিই। আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে, রাখুন, y x এর বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে। কোশ্চেনটা বোঝা গেছে? y x এর বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে, যখন y সমান সমান 1 তখন x সমান 2, তাহলে y সমান 5 হলে x এর ভ্যালু কত? তো শুরু করব অঙ্কটা। ফার্স্ট লাইনটায় কি বলা আছে দেখো, y x এর বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ আমি এরকম লিখতে পারি y x এর বর্গ কত? x স্কয়ার, তাই তো? তাহলে y x স্কয়ারের সাথে কি রকম ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ ইনভার্স প্রপোর্শনে আছে। তাহলে y is inversely proportional to 1/x square, এরকম লিখতে পারি। এবার আমি কি লিখতে পারি? এবার কি করতে পারি, যখনই এরকম ভ্যারিয়েশন বা ভেদের চিহ্ন থাকবে তাকে আমি সমান করতে পারি। কি করে সমান করতে পারি? না, একটা ভেদ ধ্রুবক এনে, তাহলে লিখবো আমি y সমান সমান k ইনটু 1/x স্কয়ার, যেখানে k টা কি? ভেদ ধ্রুবক। তাহলে এটা আমার ইকুয়েশন চলে এলো, y সমান সমান k ইনটু 1/x স্কয়ার। এইবার দেখো, আমাকে দুটো সেট ভ্যালু দিয়েছে, বলেছে যখন y সমান সমান 1 তখন x সমান সমান 2, তাহলে এটা বসাই। যখন y = 1 তখন x = 2, ভ্যালুগুলোকে পুট করি। এখানে y এর ভ্যালু 1, k ইনটু 1/x এর ভ্যালু 2, তাহলে 2 স্কয়ার। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম k সমান সমান 2 স্কয়ার 4 হয়, 4 এদিকে গুণ করে 4 হয়ে গেল, k = 4। তাহলে আমি আমার কাছে এখন ইকুয়েশনটা কি রকম হয়ে গেল? therefore y = k এর মান আমি পেয়ে গেছি 4 ইনটু 1/x স্কয়ার। ওকে, এবার কি বলেছে? y সমান সমান 5 হলে x এর মান কত? y সমান সমান 5 হলে x এর মান কত? তাহলে বসিয়ে দিই, y সমান সমান 5, y এর জায়গায় 5 বসিয়ে দিই, 4 ইনটু 1/x স্কয়ার বা 5x স্কয়ার = 4, x স্কয়ার = 4/5, x সমান সমান রুটের ভেতরে 4/5। তাহলে এর आंसर হবে therefore x = ±2/√5। ঠিক আছে, ভিডিও হবে পজ, এই অঙ্কটা তোমরা খুব ভালো করে নোট করবে, এর পরের টাইপের অঙ্ক এরপরে আমরা শিখব। নেক্সট অঙ্কটা আমরা দেখব। তো একটা গাড়ি, সেটা যদি 60 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, তার স্পিড যদি 60 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে এটা হলো স্টেশন। তাহলে স্টেশনে পৌঁছাতে সেই গাড়িটা টাইম নেয় 2 ঘন্টা। এবার কোয়েশ্চেন হচ্ছে
যদি গাড়িটা 80 কিলোমিটার পার আওয়ার টাইমে যেত তাহলে স্টেশনে যেতে কত টাইম নিত? এটাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। এটার ভেদ তত্ত্ব প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে, ঐকিক নিয়ম বা অনুপাতের নিয়মে করলে হবে না। তাহলে আমরা কি ধরবো? আমরা প্রথমেই লিখব ধরি গাড়ির গতিবেগ সমান সমান ভি আর সময় সমান সমান টি। যে দুটো রাশিকে নিয়ে আলোচনা করব সেই দুটো চলরাশিকে কিছু একটা ধরে নেব, ঠিক আছে? এবার আমায় ভাবতে হবে গতিবেগ আর সময় এরা কি সরল ভেদে থাকে না ব্যস্ত ভেদে থাকে, ঠিক আছে? একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখি, একটা গাড়ি যদি 60 কিমি স্পিডে যায়, সে যদি কোনো জায়গায় পৌঁছাতে তোমার ধরো 5 ঘন্টা সময় নেয়, তাহলে আমি যদি গাড়ির স্পিডটা বাড়িয়ে 80 কিমি করে দিই পার আওয়ারে, তাহলে সে অবশ্যই 5 ঘন্টার থেকে কম সময় নেবে। স্পিড বাড়লে তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে সে অবশ্যই কম সময় নেবে, হয়তো 2 ঘন্টা নেবে, হয়তো, আমি জানি না কত নেবে, হয়তো 2 ঘন্টা নেবে। তার মানে দেখো, গতিবেগকে যদি বাড়াই তাহলে সময় আমার কমে যায়, তাহলে গতিবেগ বাড়ালে সময় কমে যায়। এই ধরনের রাশিগুলো কিরকম, এরা কিরকম ভেদে আছে না এরকম ব্যস্ত ভেদে আছে। একটা বাড়ালে যদি অন্যটা কমে যায় তাহলে ওরা ব্যস্ত ভেদে আছে, যেরকম ব্যস্ত সম্পর্কে করেছিলাম আমরা অনুপাতের চ্যাপ্টারে। আর একটাকে বাড়ালে যদি অন্যটাও বাড়ে অনুপাতের মতো, তাহলে তাদেরকে বলবো সরল ভেদে আছে। এটা বোঝা গেছে? তাহলে আমরা লিখবো এটাকে, তাহলে আমরা এটা লিখবো গতিবেগ ও সময় ব্যস্ত ভেদে আছে। অতএব ব্যস্ত ভেদে থাকার অর্থ কি? গতিবেগ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। তাই তো? ব্যস্ত ভেদে থাকার অর্থ এটা। তাহলে এবার এই প্রপোর্শনাল সাইনকে তুলে আমায় সমান আনতে হবে, ভি সমান সমান কে ইন্টু 1/t, যেখানে কে কি, যেখানে কে কি, কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক। এরপর কি? এরপর দেখো একটা সেট ডেটা তোমায় দেয়া থাকবে, একটা গতিবেগ আর সময়ের ডেটা তোমায় দেয়া থাকবে। একটা সেটে কি বলেছে? 60 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে যখন v সমান 60 কিমি পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে টাইম নেয় হচ্ছে 2 আওয়ার্স। তাহলে এই সেটের ডেটা থেকে আমি ভেদ ধ্রুবকটার মান আমার বেরিয়ে যাবে, ভেদ ধ্রুবকটা আমি পেয়ে যাব। তাহলে বার করি, অর্থাৎ কে বেরোলো 120। তাহলে এবার সমীকরণটাকে একটু ভালো করে লিখি, v সমান সমান k ইনটু 1/t, v সমান সমান k এর মান কত 120 ইনটু 1/t। এবার আমাকে কি বলে দিয়েছে? এবার বলেছে যদি গতিবেগ 80 কিমি পার আওয়ার হয় তাহলে কত সময় নেবে। তাহলে এখন v সমান কত 80 কিমি পার আওয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করি, তাহলে এখান থেকে t কত পাবো 120/80 এত আওয়ার, 4 3 12 4 2 8 এত আওয়ার, 3/2 আওয়ার মানে 1.5 আওয়ার, 1.5 ঘন্টা সময় লাগবে 80 কিলোমিটার পার বেগে গাড়ি চালাবে। ভিডিও পজ হবে, ভিডিও অঙ্কটাকে তোমরা নোট করবে, তারপরে বইয়ের অঙ্ক করতে শুরু করবে।